টাটা এসি গোল্ড প্লাস আছে। হ্যাঁ, এটা 2022-এর মডেল আছে। 2022-এর। নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে ওকে, এবং 6 মাস আইদার 10,000 কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে একদম। গাড়িটা বিক্রি হবে হচ্ছে 3,75,000-এ। এটা হচ্ছে টাটা এসি গোল্ড আছে, ওকে, BS4 মডেল আছে, BS4। 2019-এর গাড়ি আছে। क्या बात। ঠিক তাই আছে, তো? টাটা এসি গোল্ড 2022-এর গাড়ি, ওকে, BS6-এর মডেল আছে, ওকে, ফুল ডালা গাড়ি আছে, क्या बात। স্টিল ডালাই, কোম্পানি ডালা আছে। ওকে, ঠিক আছে, দেখে ঠেকে গাড়ি টেস্ট ড্রাইভ করে কিনতে পারবে। একদম। এটা পড়বে হচ্ছে নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, 6 মাস আইদার 10,000 কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে। হ্যাঁ, এটা আছে টাটা এসি এইচটি। ওকে, এটা 2013-র গাড়ি। যারা একটু কম দামের গাড়ি খুঁজছেন তাদের পক্ষে এটা সুইটেবল আছে। क्या बात। এটা 2017-র ম্যানুফ্যাকচারার আছে। ওকে, এটা টাটা এসি এইচটি আছে। ওকে, ঠিক আছে, এটা হাওড়া ভিগেলসের নম্বর আছে। क्या बात। কন্টেনার আছে, কিন্তু কন্টেনার পারমিশন নেই। কন্টেনারটা খুলে রাখতে পারবে, অসুবিধা নেই। ও, নেক্সট মাহিন্দ্রা বোলেরো ম্যাক্সিট্যাক প্লাস। ম্যাক্সিটা প্লাস মানে ফুল ডালা গাড়ি 1.7। আছে। না না, 1.7 না, এটা মানে 1.7ও না, 1.3ও নয়। আচ্ছা, এটা ম্যাক্সিট্যাক প্লাস নর্মাল মডেল। ওকে, ওকে, ঠিক আছে, BS4। হ্যাঁ, BS4 তো বটেই। ওকে, 2019-এর ম্যানুফ্যাকচারার, সামনে পিছনে পাতি আছে। আচ্ছা, আর এটা 8 ফুট ডালা আছে। क्या ঠিক बात, আছে, क्या बात। এটা টাটা এসি গোল্ড আছে, ওকে, গোল্ড প্লাস মডেল আছে। গোল্ড প্লাস। হুম হুম, এ দেখতেই পাচ্ছেন, হেডলাইট দেখলেও বুঝতে পারছেন। একদম। ঠিক আছে, এটা 2024-এর গাড়ি। এটা ওকে, অন রোড প্রাইস আছে 4.5 লাখ। 2018 মানে BS6। BS4 BS4। BS 2020 মার্চের পর থেকে মার্চের পর BS6, থেকে তার আগে BS6 অবধি সব এসছে। BS4। BS4 আর BS4 গাড়ির একটা আলাদা ডিমান্ড চলছে না? এটা BS6 এটা মানুষের ভ্রান্ত ধারণা। কেন? অ্যাকচুয়ালি BS6ই তো চলবে কলকাতার উপর। BS4 BS3 তো বন্ধ হয়ে গেছে একদম, রেজিস্ট্রেশন। একদম। BS4ও বন্ধ হয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে, BS6ই চলবে। অ্যাকচুয়ালি প্রথম দিকের মডেলে একটু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলবো না, ওই সাইলেন্সার পাইপ বা আদার্স কিছু টেকনিক্যাল কোনো ইস্যু ছিল। কাস্টমারের বুঝতে অসুবিধা হচ্ছিল এবং মেকানিকদেরও বোঝাতে অসুবিধা হচ্ছে, যেহেতু কেউ প্রপারলি ট্রেন ছিল না। একদম। ঠিক আছে, এবার তারপরের যে মডেল আপডেটগুলো বেরিয়েছে, মানে ফেজ 2 এর গাড়িগুলো, ওগুলো আর কোনো সমস্যা নেই। নমস্কার। রবিবার একদম সুন্দর একটা সকালে বারাসাত পার্কিং ইয়ার্ডে এসে হাজির হয়ে গেছি। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আর আজকে কিছু ডালা বডি গাড়ির কালেকশন আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। দেখতেই পাচ্ছেন একদম এখানে বুলেরো, ম্যাক্স পিকআপ আর টাটা এসির তো অপুরন্ত কালেকশন। মানে আজকে হিসাব মতো বারাসাত ময়নাতে কিন্তু ডালা বডি গাড়ির একটা মেলাই বসেছে বলতে পারেন। যদিও আজকে রবিবার আমি ভিডিওটা শুট করছি আর আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সোমবার হয়ে যাবে, আপনারা সোমবার দেখবেন। যাই হোক, গাড়ির ডিটেলস এর জন্য প্রথমে সন্দীপ দা, নমস্কার। তুমি আর আমি বহুদিন আগেই কিন্তু আপনি থেকে তুমিতে কনভার্ট হয়ে গেছিলাম, মনে আছে তো? হ্যাঁ, 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 কেমন আছো দাদা? ভালো আছি। ভালো আছো? যাই হোক, আমিও কিন্তু খুব ভালো আছি। দাদা জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি, আমিও কিন্তু না, ভালো তুমি আছি। ভালো আছো। তার কারণ এই দাদাদের মতো মানুষদের ভালোবাসা আর স্ক্রিনের ওপারে আপনারা যারা আমাকে নাম না জানা মানুষগুলো এত ভালোবাসা দিচ্ছেন, আর আপনাদের এই ভালোবাসার জন্য ছোট্ট এই ইউটিউব জার্নির পরিবারটাকে নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চলা এবং বড় হওয়ার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারছি। সত্যিই আমি খুব ভালো আছি। দাদা কি কি গাড়ি দেখাচ্ছ আজকে মেনলি? আচ্ছা, টাটা এসি গোল্ড আছে, টাটা এসি আছে বিভিন্ন মডেল, BS4 এর ওপর, BS6 এর ওপর। ওকে, তারপরে ইন্টা V10 আছে, ইন্টা V30 আছে, বোলেরো ম্যাক্সিট্যাক প্লাস আছে। क्या बात। মোটামুটি আপনাদের ডালাবডি গাড়ির শখ আজকের এই কন্টেন্ট থেকে আশা করি আমি ফুলফিল করতে পারবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ সাথে থাকবেন। আর সন্দীপদার যতগুলো কন্টেন্ট বানিয়েছি আমি ডেফিনেটলি বলতে পারি আজকে সবথেকে বেশি কালেকশন কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। দাদা ফার্স্ট এখান থেকে যদি আমি শুরু করি, টাটা এসি গোল্ড প্লাস কি ডিটেলস থাকছে দাদা? টাটা এসি গোল্ড প্লাস আছে। হ্যাঁ, এটা 2022-এর মডেল আছে। 2022-এর। নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে ওকে, এবং 6 মাস আইদার 10,000 কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে একদম। গাড়িটা বিক্রি হবে হচ্ছে 3,75,000-এ। গাড়িটা বিক্রি হবে 3,75,000। 3,75,000। ডিপি অ্যামাউন্ট কি থাকছে? যদি কেউ লোন নেয়, হুম, তবু লোন নেওয়ার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই ধরুন বারাসাতের সারাউন্ডিং 50 কিলোমিটারের মধ্যে হতে হবে। একদম। ঠিক আছে, মোটামুটি ডাউন পেমেন্ট 75-80 বা 1 লাখ। 1 লাখের মতো করলে এমনি যত ডাউন পেমেন্ট বাড়াতে পারবে তত আপনারই কাস্টমারেরই ভালো। হ্যাঁ, আপনারই ভালো। very ভাই ভালো। আপনারও রেট অফ ইন্টারেস্টটা কমে যাবে এবং আপনিও খুব ইএমআই ও তাড়াতাড়ি ছোট হবে। ইএমআইটাও অনেক ছোট হবে এবং আপনার গাড়িটা যেই ব্যবসায় ইনভেস্ট করবেন
আপনার গাড়িটা চালাতেও অনেক সুবিধা হবে। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু টপ নচ কন্ডিশনে। আপনারা জানেন মলয় যে কথাটা বলে আপনারা এর আগেও এসেছেন এবং দাদার ভিডিওতে এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি। আমি আপ্লুত আপনাদের কাছে। আ তার কারণ হচ্ছে শুধু আপনারা তো আমার মুখের দিকে দেখে আসেন না। দাদার গাড়ির কন্ডিশন দেখে আপনারা যে ফিডব্যাকটা দেন, আমি সত্যি আপনাদের কাছে অশেষ ধন্যবাদ। ৩,৭৫,০০০ প্রাইস থাকছে। অন রোডে অন রোড। এসে টেস্ট ড্রাইভ করে হ্যাঁ, গাড়ি কিনতে পারবে, কোনো কিয়া বাত! অসুবিধা নেই। আর এখানেই গাড়ির সমস্ত কাজকর্ম মানে ওই যেটা ওয়াশ-ফোয়াশ এটা ওটা ও এগুলো তো সবকিছু নরমালি হবে, ও তো নরমালি হবে। ওগুলো হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো না বললেও হবে। ওকে, কিয়া বাত! তো পরবর্তী গাড়িতে যাওয়ার আগে দাদা একটা কথা তোমার কাছে জানতে চাইছি। চায়ের দোকানে দাঁড়িয়ে অনেকে গাড়ি বেচাকেনা করে। চায়ের দোকানে দাঁড়িয়ে অনেকে গাড়ি বেচাকেনা করে এবং ইউজড কার মার্কেটে এটা একটা বড় এফেক্ট পড়ে যদি কোনো পেপারে ঝোলঝাল হয়। তো তোমার এখান থেকে গাড়ি নিলে পেপারের দিকটা কতটা কি টোটালি স্যাটিসফাই রেসপন্সিবিলিটি আমার বা আমার কোম্পানির থাকবে। কোম্পানির থাকবে? হ্যাঁ, এখানে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। কিয়া বাত! মানে সবকিছুই থাকবে কিন্তু লিখিত পড়িত। মানে আপনারা একদম, গাড়িটা নিয়ে একদম, একদম। স্বাচ্ছন্দ্যে রাস্তায় বেরোতে পারবেন। বিশেষ করে ডালা বডি সেক্টরের আপনারা যারা দেখছেন আপনারা জানেন ডালা বডি গাড়ির পেপার ঝোলঝাল হলে কিন্তু মহা সমস্যা। দাদা পরবর্তী গাড়ি। এটা হচ্ছে টাটা এসি গোল্ড আছে, ওকে, BS4 মডেল আছে, BS4 2019 এর গাড়ি আছে। কিয়া বাত! ঠিক আছে? হুগলি ভিগেলস এর নম্বর আছে। ওকে, আর এটা এর নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সবকিছু দিয়ে পড়বে এটা 2,75,000 অন রোডে। 2,75,000 এখন কি ট্যাক্স ভ্যালিড আছে? হ্যাঁ, অবশ্যই ভ্যালিড আছে। এখনো ভ্যালিড যদি আছে। ভ্যালিড না থাকে তো টেনশন নেই তো, আমরা তো করেই দেবো। আমরা তো করেই দেবো। অন রোড দেবো মানে সব করেই দেবো। ওকে, দাদা পরবর্তী গাড়ি এটাও টাটা এসি গোল্ড দেখছি হ্যাঁ, তাই এটা তো? টাটা এসি গোল্ড 2022 এর গাড়ি, ওকে, BS6 এর মডেল আছে, ওকে, ফুল ডালা গাড়ি আছে, কিয়া বাত! স্টিল ডালাই, কোম্পানি ডালা আছে। ওকে, ঠিক আছে? দেখে ঠেকে গাড়ি টেস্ট ড্রাইভ করে কিনতে পারবে। একদম। এটা পড়বে হচ্ছে নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ 6 মাস, আইদার 10,000 কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে কিয়া বাত! এটা পড়বে হচ্ছে 4 লাখ অন রোডে। 4,00,000 4 লাখ। কিয়া বাত! টায়ারের কন্ডিশনও মোটামুটি যথেষ্টই ভালো। আর গাড়ি প্রত্যেকটাই কিন্তু একদম ওই পেইন্ট করে আপনাদের আর এক্সট্রা কিছু খরচা নেই। 10,000 কিলোমিটারের তো ডেফিনিটলি আপনারা একটা সাপোর্টিং পেয়েই যাচ্ছেন। অবশ্যই কিন্তু ডালা বডি যদি নিট থাকে এসে চেক আউট করতে পারেন। দাদা পরবর্তী গাড়ি। হ্যাঁ, এটা আছে টাটা এসি এইচটি। ওকে, এটা 2013 র গাড়ি। যারা একটু কম দামের গাড়ি খুঁজছেন হুম, তাদের পক্ষে এটা সুইটেবল আছে। কিয়া বাত! 1 লাখ টাকা আছে, এটা অন রোড প্রাইস। মানে নাম চেঞ্জ, মাত্র ইন্স্যুরেন্স, 1,00,000 ট্যাক্স, টাকা? সিএফ সবকিছু ভ্যালিড দিয়ে। দাদা 1,00,000 এর নিচে 99 করা যায় কি? বেশ শুনতে ভালো লাগতো। ঠিক করা যাবে। ঠিক আছে করা যাবে সেটা অন টেবিল কিন্তু সেটা অন টেবিল। ভিডিওতেই আমি বলে দিলাম। যাই হোক অন টেবিল 99 এ কিন্তু আপনারা জেনুইন জায়গা থেকে টাটা এসি গোল্ড পারচেজ করতে পারেন। দাদা পরবর্তী গাড়ি। পরবর্তী গাড়ি হচ্ছে এটা টাটা এসি এইচটি আছে, 2015 র গাড়ি আছে। ঠিক ওকে, আছে? এটার নাম চেঞ্জ দিয়ে হুম, এটা 1.5 লাখ টাকা পড়বে। এটার ইন্স্যুরেন্সটা ফেল আছে, ওটা কাস্টমারকে কেটে নিতে হবে। আচ্ছা। এই হচ্ছে কিন্তু এই 13 বা 15 গাড়িতে কিন্তু লোন হবে না। না, বাকিগুলোই লোন হবে। 15 থেকে লোন হবে। 18 থেকে 18 অ্যাকচুয়ালি থেকে? ফাইন্যান্সাররা লোন দেয়। আচ্ছা, এটা তো আর আচ্ছা। আমার হাতে নেই। না, না, না। ফাইন্যান্সারদের উপর ডিপেন্ড করছে। একদম। 18 সাল থেকে লোন হয়। ও। অ্যাকচুয়ালি ঠিক আছে? প্রাইভেট নাম্বার আর এই কমার্শিয়াল নাম্বারের সেক্টরের মধ্যে ফাইন্যান্সের ব্যাপারটা একটুখানি একটু হ্যাঁ, হ্যাঁ। ডিফারেন্স অবশ্যই, রয়েছে। অবশ্যই। যেরকম প্রাইভেট সেক্টরে মোটামুটি ওই 13-14 গাড়ি থেকে শুরু হয়ে যায় গাড়ির কন্ডিশন হিসাবে। কমার্শিয়ালে সেটা না। কমার্শিয়ালে সেটা হয় না। অবশ্যই কিন্তু যতই যদি ভালো থাক 18 সাল থেকে লোন স্টার্ট একদম। হয়। মনে করবেন না যে ভাই গাড়িতে কত কি কাজ বেরোবে। আমি কথা দিচ্ছি আপনারা এসে দেখলে কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ হয়ে যাবে। দাদা এবার একটা কন্টেইনার দেখছি। পরবর্তী গাড়ি আছে, এটা 2017 র ম্যানুফ্যাকচারার আছে। ওকে, এটা টাটা এসি এইচটি আছে। ওকে, ঠিক আছে? এটা হাওড়া ভিগেলস এর নম্বর আছে। क्या बात। কন্টেনার আছে কিন্তু কন্টেনার পারমিশন নেই। কন্টেনারটা খুলে রাখতে পারবে, অসুবিধা নেই। ওকে, ডালা করে নিতে পারবে। আচ্ছা। এটা অন রোড প্রাইস পড়বে 2,15,000। এটা অন রোড প্রাইস হ্যাঁ, পড়বে অন রোড মানে হচ্ছে একবার তো বলেই দিয়েছি, নাম হুম, চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে। একদম। তবে ওয়ারেন্টি থাকবে না। ওয়ারেন্টি থাকবে কেবলমাত্র 22-24 এর গাড়িগুলোতে। হ্যাঁ, একদম। 22 থেকে 20 পর থেকে ওয়ারেন্টি থাকবে। 20 এর আগে ওয়ারেন্টি আমি দিতে পারবো না অফিসিয়ালি। क्या बात। তবু একটা সাপোর্টিং তো থাকবেই। সাপোর্টিং আমরা তো চেকআপ করেই গাড়ি দেই। চেকআপ করে এটা গাড়ি তো দিচ্ছি তার কারণ টাটা অথরাইজ ওয়ার্কশপ বা শোরুম, এটা কোনো অসুবিধা নেই। क्या बात। আমি আপনাদের পরবর্তীতে ঘুরে দেখাবো যে আপনারা ঠিক কতটা জেনুইন জায়গা থেকে গাড়িটা নিতে পারবেন। দাদা পরবর্তী গাড়ি আবার গোল্ড। হ্যাঁ, এটা আরে গোল্ডের ছড়াছড়ি। টাটা এসি গোল্ড আছে, এটা 2020 র মডেল আছে। ঠিক আছে? 2020 হ্যাঁ, এটা নাম ফুলডালা গাড়ি আছে। ওকে, নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, হুম, মোবিল চেঞ্জ, হুম। 6 মাস আইদার 10,000 কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে 2,80,000 দাম আছে। অন 2,80,000 রোড প্রাইস। পুরো শালকাঠের বডি করা আছে। আর আপনারাও জানেন আজকের দিনে একটা বডি আপনারা নিজেরাও যদি তৈরি করতে চান আমার মনে হয় না 50-55,000 টাকার নিচে সে যেইভাবেই করুন পুরোনো কাঠ দিয়ে করুন আর নতুন ভাবেই বানাতে যান
সম্ভব হবে। আর গাড়ি কিন্তু টু গুড কন্ডিশনে আছে, অবশ্যই কিন্তু যদি নিড থাকে একটা গোল্ডের, অবশ্যই কিন্তু এসে চেক আউট করতে পারে। সন্দীপ দা, হ্যাঁ, নেক্সট গাড়ি মাহিন্দ্রা আছে বোলেরো ম্যাক্সিট্যাগ প্লাস। ম্যাক্সিটা প্লাস প্লাস মানে ফুল ডালা গাড়ি 1.7? আছে। না না, 1.7 না, এটা মানে 1.7 ও না, 1.3 ও নয়। আচ্ছা, এটা ম্যাক্সিট্যাগ প্লাস নর্মাল মডেল। ওকে ওকে। ঠিক আছে, কিন্তু BS4? হ্যাঁ BS4 তো বটেই। ওকে, 2019 এর ম্যানুফ্যাকচারার, সামনে পিছনে পাতি আছে। আচ্ছা। আর এটা 8 ফুট ডালা আছে। ঠিক আছে, যাবো। এটার অন রোড নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স দিয়ে সমস্ত কিছু দিয়ে অন রোড প্রাইস আছে 4.5 লাখ। 4.5 লাখ। ঠিক আছে, লোন চাইলে লোনও দেওয়া যাবে, আচ্ছা। ক্যাশে নিলে ক্যাশেও নিতে পারে। মোটামুটি যদি লাখখানেক টাকা আপনারা ডিপি করে দেন তাহলে আশা করি 3 লাখ টাকা তো লোন বার করে হ্যাঁ দেওয়াই হ্যাঁ, যাবে। বার করে দেবো। 3-3.5 লাখ টাকা। আর গাড়ি কিন্তু, আর ডালাটা দেখতে পাচ্ছেন, ডালাটা আমার হিসাবে এটা মোটামুটি 5 ফুট হাইট হবে। ডালাটার যা হাইট আছে, তো অবশ্যই কিন্তু আপনারা নিজের করে নিতেই পারেন গাড়িটা। গাড়ি কিন্তু ফুল পেন্ট টেন্ট করে একদম রেডি টু মুভ কন্ডিশনেই রয়েছে। আর ইন্টেরিয়ার প্রত্যেকটা দেখালাম না, অনেকগুলো গাড়ির কালেকশন। অবশ্যই কিন্তু যদি বোলেরো গাড়ির একটা নিড থাকে ডালা বডি, অবশ্যই এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। দাদা, পরবর্তীতে আবার একটা এসি গোল্ড হুম, হুম। দেখছি। আজকে একদম দুবাইয়ে এসে গেছি, শুধু গোল্ড আর গোল্ড। হুম। দাদা, কি ডিটেলস থাকবে? এটা টাটা এসি গোল্ড আছে, ওকে, গোল্ড প্লাস মডেল আছে। গোল্ড প্লাস। হুম। হুম। দেখতেই পাচ্ছেন, হেডলাইট দেখলেও বুঝতে পারছেন। একদম। ঠিক আছে, এটা 2024 এর গাড়ি। এটা ওকে, অন রোড প্রাইস আছে 4.5 লাখ। মানে এর মধ্যে BS6 হবে? BS6 অবশ্যই। এর ওকে, মধ্যে নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, 6 মাস আইদার, 10,000 কিলোমিটার, ইঞ্জিনের ওয়ারেন্টি আছে। क्या बात। চাইলে লোনে নিতে পারে, চাইলে ক্যাশে নিতে পারে। মাত্র যেটা বছর দুয়েক কাস্টমার। আগেকার গাড়ি, মানে আপডেট ভার্সন গাড়ি। অবশ্যই কিন্তু গোল্ড প্লাস, মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনই বলতে পারি। আর ক্যামেরা পার্সনকে একবার বলবো, স্যার একবার এদিকে আসুন, একটু ব্যাটারি কন্ডিশনটাও একবার দেখিয়ে দিন। প্রত্যেকটা গাড়ির আমি ইন্টেরিয়ার দেখাতে পারলাম না, অন্তত ব্যাটারিটা দেখিয়ে দিন। স্যার, ব্যাটারি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, আর কিছু বলার নেই। অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। টাটা এসি এইচটি আছে, 2018 BS4 গাড়ি আছে। ওকে। ঠিক আছে, এটার নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু ভ্যালিড দিয়ে হুম। অন রোড প্রাইস হবে এটার হচ্ছে 2,70,000। 2,70,000। অন রোড প্রাইস। কোন সালের রেজিস্ট্রেশন? 2018। 2018, মানে BS6, BS4 BS4, BS 2020 মার্চের পর থেকে মার্চের পর থেকে তার আগে BS6 অবধি সব এসছে। BS4। BS4, আর BS4 গাড়ির একটা আলাদা ডিমান্ড চলছে না? BS6 এটা মানুষের ভ্রান্ত ধারণা। কেন? অ্যাকচুয়ালি BS6 ই তো চলবে কলকাতার উপর। BS4 BS3 তো বন্ধ হয়ে গেছে একদম, রেজিস্ট্রেশন। একদম। BS4 ও বন্ধ হয়ে যাচ্ছে। হুম। ঠিক আছে, BS6 ই চলবে। অ্যাকচুয়ালি প্রথম দিকের মডেলে একটু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলবো না, ওই সাইলেন্সার পাইপ বা আদার্স কিছু টেকনিক্যাল কোনো ইস্যু ছিল। কাস্টমারের বুঝতে অসুবিধা হচ্ছিল এবং মেকানিকদেরও বোঝাতে অসুবিধা হচ্ছে, যেহেতু কেউ প্রপারলি ট্রেন্ড ছিল না। একদম। ঠিক আছে, এবার তারপরের যে মডেল আপডেট গুলো বেরিয়েছে, মানে ফেজ 2 এর গাড়িগুলো, ওগুলো আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এখন মানুষ অনেক আপডেট হয়েও গেছে। তোমার এখানে যেহেতু এটা টাটা অথরাইজড একজন ডিলার, সেখানে তুমি একজন আধিকারিক হয়ে এই কথাটা বলছো। তো একজন আমি যদি গাড়িটা ইনভেস্ট করতে চাই, আমি একটা গাড়ি নিতে চাই, পরবর্তীতে যে এই যে BS6 গাড়িগুলোকে নিয়ে আমি যে রাস্তাঘাটে কোনো জায়গায় আমি ভাই রাস্তায় যেতে যেয়ে কোনো রকম অসুবিধা হলে, সব জায়গায় কি সাকসেস হবো যে কোনো গ্যারেজে আমি কাজ করাতে গেলে? না, গ্যারেজের ওরা এখনো আপডেট নয়, যেহেতু এটা এখনো ল্যাপটপ দিয়ে। আপডেট নয়? না, ল্যাপটপ দিয়ে কিছু কিছু গ্যারেজ আপডেট হয়ে গেছে। ওকে, আপডেট হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, মানে বুঝতে পারলে আর কোনো সমস্যা নেই। ওকে। কারণ এদের ডিসপ্লেতে সমস্ত কিছু আমি দেখতেই পাচ্ছি, আমাকে প্রত্যেকটা জিনিসের সিগন্যাল দিচ্ছে। আগের থেকে কি আরো সহজ? হ্যাঁ, সহজ তো বটেই। সারানোও সহজ, আচ্ছা, চালানোও সহজ, সবকিছু সহজ। মাঝে মাঝে রিজেনারেশন করতে হবে, ওকে, সেটাও শো করবে। ওকে। মানে পুরো সিস্টেমটাকেও আপডেট করে নেবে আবার। আচ্ছা, ঠিক আছে, লোডিং, মাইলেজ কোনো সমস্যা নেই। লাস্ট লাস্ট 2 মান্থস তো গাড়ির নতুন গাড়ি যেভাবে BS6 বিক্রি হয়েছে, আচ্ছা। তো বললে মানুষ হয়তো বিশ্বাসই করতে চাইবে না। যাই হাইয়েস্ট সেল হয়েছে BS6। যাই হোক, এই ব্যাপারটা আপনাদের সাথে জাস্ট একবার শেয়ার করলাম। অনেকেই হয়তো বুঝে উঠতে পারছে না। সো আগের থেকে কি ব্যয়বহুল নাকি ব্যয় অনেকটা কমে এসছে, যার কারণ এখন? বহুল বলবো না, দিন দিন তো জিনিসের দাম বাড়ছে। হ্যাঁ। বা ব্যয় কমে এসছে সেটাও বলবো না। হুম। দিন দিন জিনিসের দাম বাড়ছে। হুম। আগে মানুষ যে দামে জিনিসটা কিন্তু এখন সেটা সে দামে নেই। না, এখনের রোগটা এমআরআই তাহলে- করলেই যেরকম সহজে ধরা যায়, তো এখানেও ল্যাপটপ কিটের সাহায্যে যদি একদম, একদম। সহজে ধরা যায়, তার মানে তো সেটা অনেকটাই হ্যাঁ, কমে হ্যাঁ, এসছে। কোনো সমস্যা হবে। ওকে। নেক্সট হচ্ছে টাটা ইন্ট্রা V10, ভিটেন। BS6 এর মডেল। ওকে, 20 গাড়ি, 21 এর ম্যানুফ্যাকচারার। क्या बात। ঠিক আছে, এটা নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, মোবিল তো চেঞ্জ করেই দেবো। একদম। সমস্ত কিছু দিয়ে এটা অন রোড প্রাইস আছে 2.5 লাখ, বাহ, 2,50,000। স্টেপনি কন্ডিশন তো বেশ ঠিক আছে? ভালো, হ্যাঁ, বেশ ভালো। কিন্তু লোন হবে না, ক্যাশে নিতে হবে। क्या बात। 2 এই লাখ, গাড়িটা লোন দিতে আমি পারবো না। 2,70,000, 2,50,000। 2,50,000। 2,50,000 অন রোড প্রাইস। क्या बात। দাদা, পরবর্তী গাড়ি? হুম। পরবর্তী গাড়ি হচ্ছে টাটা এস এইচটি আছে, ওকে, 2018 মডেল আছে, BS4 এর মডেল আছে। দেখতেই পাচ্ছেন ফুলডালা গাড়ি আছে। একদম। এটা নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু দিয়ে অন রোড প্রাইস আছে 2.5 লাখ।
এটা 2.5 লাখ। এটা ফাইন্যান্সও হবে, ওকে, এটাও নিতে পারে। क्या बात। এসে টেস্ট ড্রাইভ করুক, আমার এখানে যে কোনো গাড়ি টেস্ট ড্রাইভ করেই নিতে পারে। ওকে, কোনো মেকানিক নিয়ে আসতে পারে, ড্রাইভার নিয়ে আসতে, যে কাউকে দিয়ে দেখিয়ে নিতে পারে। একবারের জায়গায় 10 বার দেখতে পারে, এবং দেখলেই যে আমার নিতে হবে এটাও কোনো ব্যাপার নেই। একদম। না নিলেও কোনো অসুবিধা নেই। আর প্রত্যেক যে গাড়ি কিনুক না কেন, আমার একটা কথা বলা হয়নি আগে, হুম, জগ হ্যান্ডেল স্টেপনি সব গাড়িতেই থাকবে। ওই একদম। জন্য আমি এটার আগে কিছু বলিনি। না, এটা এটা আমাদেরও কমন আছে। মুখস্থ হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, তোমার ভিডিও দেখে দেখে। হ্যাঁ, ওকে এটা দাদা, কমন। পরবর্তী গাড়ি AK47। টাটা এস গোল্ড আছে, ওকে, 2021-এর মডেল আছে। ওকে, ঠিক আছে, এই গাড়িটার প্রাইস আছে 2,90,000 অন রোডে। এটার মধ্যে 2,90,000। হ্যাঁ, নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, মোবিল তো চেঞ্জ আমরা করেই দেবো। হুম। 6 মাস আইদার 10,000 কিলোমিটার, ইঞ্জিনেরও ওয়ারেন্টি দেবো। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন তো এটা তো হুগলি আছে। না না, বলছি কোন কোন ইয়ার রেজিস্ট্রেশন? এই 2021। 2021। 21-এর ম্যানুফ্যাকচারার, 21-এই রেজিস্ট্রেশন। क्या बात। সিটি এক্সপ্রেস অবশ্যই কিন্তু গাড়িটা এসে চেক আউট করতে পারেন। আর গাড়িটা যেই ভদ্রলোক ড্রাইভার দাদার হাতে ছিল, গাড়িটাকে বেশ একদম ভলভো লুকে নিয়ে চলে এসেছে। দেখলে আপনাদের বেশ ভালোই লাগবে। দাদা এগেইন V30। হ্যাঁ, টাটা ইন্ট্রা V30, ওকে, BS6 তো বটেই, একদম। 2021-এর ম্যানুফ্যাকচারার। ওকে, V30 কন্টেনার আছে, এটা কন্টেনার পারমিশনও আছে। क्या बात। ঠিক আছে, যে কেউ এই গাড়িটা কিনতে পারে। হুম, এটা নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু ভ্যালিড দিয়ে, হুম। নাম চেঞ্জ, অনারশিপ চেঞ্জ করে ওকে, এটার অন রোড প্রাইস হবে হচ্ছে 4,60,000। 4,60,000। 4,60,000। এটা চাইলে কেউ ক্যাশে কিনতে পারে, চাইলে লোনে কিনতে পারে। একদম। কিন্তু কন্টেনার আছে, কন্টেনার পারমিশন করা। কন্টেনার পারমিশন করা, আর গাড়ির ইন্টেরিয়রটা লাজবাব, জাস্ট নেক্সট লেভেলের। তার কারণ বলছি, কোম্পানি যে সিটটা অ্যাকচুয়ালি প্রোভাইড করে, সিটটাকে একদম চেঞ্জ করে নিজেদের মতো করে গুছিয়ে একটা সিট করা হয়েছে। এসে দেখলে ওটা আপনাদের দায়িত্ব, ওটা আপনারা এসে দেখবেন। আচ্ছা সন্দীপ দা, একটা কথা জিজ্ঞাসা করছি, আমি তো ডালাবডি গাড়ির অন্যান্য জায়গা থেকেও ভিডিও মোটামুটি পাবলিশ করি। তো আদার স্টেট থেকে যদি কেউ নিতে চায় তার জন্য কি প্রসিকিউর থাকবে? তার জন্য কোনো অসুবিধা নেই, তাকে লোন হবে না, ক্যাশে কিনতে হবে। ওকে, আর আমি এখান থেকে স্টেট এনওসি তুলে দেবো। স্টেট এনওসিটা তুমি তুলে আদার দেবে? স্টেট এনওসি আমি মোটর ভেহিকলস থেকে তুলে দেবো, এটা আমাদেরই দায়িত্ব থাকবে। ওকে, ঠিক আছে, খরচটা কোনো কোনো ক্ষেত্রে কাস্টমারের, কোনো কোনো গাড়িতে আমাদের, সেটা ক্যালকুলেশন করে হিসাব হবে। ওকে। ওটা ফেস টু ফেস যখন কথা হবে তখনই ওটা ক্লিয়ার করে নেবো। কখনোই ফোনে নয়, ওটা ফেস না, টু ফেস। হ্যাঁ, হ্যাঁ, সমস্ত ফিনান্সিয়ালি ডিলিং সমস্ত কিছু ফেস টু ফেস অন টেবিল। করতে হবে। এটা তো ফোন করে হয় না। কেউ যদি আমাকে ফোন করে বলে, দাদা এই গাড়িটা এই সালের, এই গাড়িটা আপনি 4 লাখ বলছেন, তো এই গাড়িটা 3 লাখ কি হবে? হুম, হুম। তো এইভাবে আমিও দেখা গেল তখন রাস্তায়, তো আমি যে ক্যালকুলেশনই, আমি কস্টিং কত আমাকে তো বুঝতে হবে। একদম। ঠিক আছে, আমার জিএসটি আছে পার গাড়িতে 18% করে। ওকে, আমাকে তো এগুলো কস্টিং এ নিতে হবে, এগুলো তো কাস্টমারের কাছে আমরা ডিমান্ড করি না, একদম। আমরা ইনক্লুডিং জিএসটি করি। क्या बात। এবার এইগুলো দেখে তবে তো বলতে পারবো কতটা আমি নামতে পারবো বা একদম, পারবো। একদম। আর দেখুন সত্যি কথা বলতে, যদি গাড়ির নিড থাকে, আসো দাদা, যদি গাড়ির নিড থাকে তাহলে আমি বলব ওই চায়ের দোকান ছাড়া যদি অথরাইজড জায়গা থেকে, যেকোনো জায়গা থেকে যদি অথরাইজড জায়গা থেকে কেনেন, কারণ আমি একটা কথা বলবো, তার কারণ আপনারা গাড়ি কিনবেন আর আমি ভিডিও বানাবো, ওই টোটাল ব্যাপারটার মধ্যে একটা মেলবন্ধন থাকা দরকার। তার কারণ হচ্ছে ওই অনেকেই কমেন্টস করেন বিশেষ করে বাইরে থেকে, আদার স্টেট থেকে, দাদা পেপার কা ইয়ে হ্যায় वो है। এই জায়গাগুলো কিন্তু থাকবে না, বিশেষ করে এই জায়গা থেকে গাড়ি নিলে। দাদা দোস্ত। হ্যাঁ, এটা অশোক লেল্যান্ড দোস্ত আছে, হুম, 2017-র মডেল আছে, ফুল ডালা গাড়ি আছে। একদম। এই গাড়িটা অন রোডে 2,25,000 দাম আছে। নাম 2,25,000। চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, অল পেপার ভ্যালিড দিয়ে। क्या बात, ফেল থাকবে না কোনো। क्या बात। অশোক লেল্যান্ড দোস্ত 2,25,000 টাকায়, এটাও BS4 BS4 এর মধ্যে। অবশ্যই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। আর গাড়ির মোটামুটি যতটা পেরেছি আমি আপনাদের সাথে চেষ্টা করেছি। এরপরে আপনাদের দায়িত্ব, নিজের গাড়ি দাদার কাছে রাখা আছে, জাস্ট আপনাদের আসতে হবে আর গাড়ি এসে নিয়ে চলে যেতে হবে। দাদা আবার একটা গোল্ড দেখছি। টাটা এসি গোল্ড আছে, হুম, এটা 2022-এর মডেল আছে। ওকে, ঠিক আছে, এটা অন রোড প্রাইস আছে 4 লাখ টাকা। অন রোড মানে তো আগে বলেছি, নাম একদম। চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, মোবিল চেঞ্জ, 6 মাস আইদার 10,000 কিলোমিটার, ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে। क्या बात। আবার জগ হ্যান্ডেলটাও থাকছে। স্টেপনি দিয়ে। সবথেকে বড় কথা, একটা গোছানো পেপারের সাথে গাড়ি পাচ্ছেন। পরবর্তী গাড়ি দাদা। টাটা এসি গোল্ড আছে, এটা ওকে, 2018-র মডেল, BS4 গাড়ি আছে। क्या बात। এটা অন রোড প্রাইস আছে 2,60,000। 2,60,000। হ্যাঁ, এর মধ্যে নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, হুম, অল পেপার আপডেট পাবে, এবং অনারশিপ চেঞ্জও আমরা করে দেবো। ওকে, পুরো ফুল ডালা নয়, ফুল ডালা থেকে একটু ছোট ডালা আছে। একদম। ঠিক আছে, হুম, হুম, মানে হুম, হাফ ডালাও নয়, ফুল হুম, ডালাও নয়, এরকম একটা মিডিল পোর্শনের ডালাটা আছে। একদম, একদম, চাইলে লোনে নিতে পারে, চাইলে ক্যাশে নিতে পারে, রোড টেস্ট ড্রাইভ করে গাড়ি কিনবে। একদম। এই আমার কথা তো বিশ্বাস করার দরকার নেই। একদম, একদম। আর গাড়ি রাখা আছে, আপনাদের এসে তো দেখতেই হবে। আপনারা শখের গাড়ি কিনবেন, আপনারা এসে দেখবেন। আর ওই যে সিটটা দেওয়া রয়েছে পেছনের ডালার, সিটটা বেশ মোটা, আমি দেখছিলাম। অবশ্যই কিন্তু এই গাড়িটা নিজের করে নিতেই পারেন। আর কিছু বলার নেই, তার কারণ অনেকগুলো গাড়ির কালেকশন আর টায়ারের কন্ডিশনও টু মাচ। মানে জাস্ট আপনাকে ব্যবসায় ইনভেস্ট করতে হবে, আর কিছুই না। আর দাদা
ওই 1 লাখ যদি ডাউন পেমেন্ট না করতে পারি, ধরো এই 2 লাখ 2.5 লাখের গাড়ির মধ্যে আমি 50,000 টাকা আনলে কি আমাকে ফিরিয়ে দেবে? না, না, আমি চেষ্টা করব করার। কাস্টমার ডাউন পে যদি জিরো ডাউন পেমেন্টেও হয় আমার তো কোনো আপত্তি নেই। একদম তাই, আমি তো গাড়ি ক্যাশে নিলেও ক্যাশে বেচছি, ফাইন্যান্সে নিলেও ক্যাশে বেচছি। ২ দিন পরে টাকাটা পাচ্ছি। ইএমআই একদম, তো কাস্টমার দেবে। একদম। আমার তো প্রোফাইলটা কোনো যদি অসুবিধা নেই। আপনার তাগড়া থাকে তো ফাইন্যান্সার তো অবভিয়াসলি হ্যাঁ, আপনাকে ফাইন্যান্সও প্রোভাইড করে দেবে। ওকে দাদা, আবার একটা কন্টেইনার হ্যাঁ, দেখছি। এই একটা টাটা এসি কন্টেইনার আছে ২০১৬ র ম্যানুফ্যাকচারার আছে। ওকে, ঠিক আছে? হুম। এটার নাম চেন, ইন্সুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছু ভ্যালিড দিয়ে এটা ১,৯০,০০০ দাম আছে। 1,90,000 হ্যাঁ, মাত্র? হ্যাঁ, লোন হবে না কিন্তু ক্যাশে। এতে লোন হবে না? টোটাল ওর কন্টেইনার পাস আছে বললে? অবশ্যই কন্টেইনার। কন্টেইনার পাস আছে। সো ওই সুইগি কিংবা যেসব এখন সোশ্যাল সাইট গুলোতে কন্টেইনারের আপনাদের দরকার হয়, তো আপনারা কিন্তু এই গাড়িটাকে নিজের করে নিতেই পারেন। তার কারণ কন্টেইনার পাস করাতে গেলেও কিন্তু বেশ কিছুটা টাকা কিন্তু আপনাদের বেয়ার করতে হয়। তো অলরেডি আপনাদের জন্য একদম রেডি টু মুভ কন্ডিশন এ গাড়ি রয়েছে। গাড়ির ওভারঅল যথেষ্টই ভালো। সো কত বললেন? 1,00,000 ১,৯০,০০০ অন রোড। 1,90,000 আরেকটা গাড়ি আছে সেই গাড়িটাও একবার শেয়ার করব। একটা জিনিস আমার বলার আছে স্টার্টিং সেটা বলার একদম হয়নি, আমি বলো। এখনই বলে নিই। সেটা একদম, হচ্ছে একদম। যখনই আসবেন একটু কল করে আসবেন। আমার মোবাইল নম্বরটা তো অনলাইনে দিয়েই দেওয়া হয়। হ্যাঁ, তাও আমি স্ক্রিনে রিপিট চলছে। করে দিই 9903630493। আচ্ছা, এটাই আমার হোয়াটসঅ্যাপ। আচ্ছা। যদি কিছু জানার থাকে, ছবি লাগে, গাড়ির যদি কোনো ফটো বা ফিচার্স কিছু লাগে, আপনি হোয়াটসঅ্যাপে হাই করলেও আমি পাঠিয়ে দেবো। क्या बात! ঠিক আছে? ওকে, আর লোনও অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু লোনটা এটা মনে রাখতে হবে যে এই বারাসাতের আশপাশ থেকে মোটামুটি ৫০ কিলোমিটারের মধ্যে হতে হবে। क्या बात! ঠিক আছে? আমার ক্যামেরা পার্সনকে বলবো জাস্ট একটু লোকেশনটা জাস্ট একটু শেয়ার করিয়ে দেওয়ার জন্য, যে আপনারা ঠিক কতটা অথেন্টিক জায়গা থেকে গাড়িটা পারচেজ করতে পারবেন। এটা শুধু একটা ভিডিও নয়, এটা কিন্তু বিশ্বাস। তার কারণ ডালাবডি সেক্টরে কিন্তু গাড়ির কাগজপত্রটা আমার মনে হয় গাড়ির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দাদা পরবর্তী আরেকটা গাড়ি দেখছি। নেক্সট হচ্ছে এটা টাটা এস গোল্ড প্লাস আছে। ঠিক ওকে, আছে? হুম, হেডলাইটও চারকোনা হেডলাইট আছে। যেটা হুম, এস ডিজেলে থাকে। ফুল ডালা গাড়ি আছে, স্টিল ডালা আছে। ওকে। ২০২৪ এর ম্যানুফ্যাকচারার আছে। এ ২০২৪ হ্যাঁ, এটার নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, মোবিল চেঞ্জ, ৬ মাস আইদার ১০,০০০ কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে এটা ৪,৫০,০০০ দাম আছে। অন রোড ৪,৫০,০০০ প্রাইস ২০২৪ এর গাড়ি। ২০২৪ এর क्या গাড়ি। बात! আর গাড়ি নিয়ে নতুন করে কি বলবো? এটা হচ্ছে শখের গোপাল। বুঝতে পারছেন না? গাড়ি শোরুমের ভেতরে রয়েছে। তো অবশ্যই কিন্তু নিজের করে নিতে পারেন। আর এর ইন্টেরিয়রটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ডালা-ফালা একদম বেশি চলেনি বোধহয় গাড়িটা না, না, দাদা। ১৮,০০০ মতো চলা আছে। আচ্ছা, সার্ভিস রেকর্ডও চাইলে কেউ দিয়ে হ্যাঁ, দেওয়া সম্ভব একদম, হবে? একদম, ওসব কোনো রেডিই অসুবিধা থাকে। নেই। মানে আপনাদের শুধু আসতে হবে। আপনাদের যা, যা কোয়ারিজ আছে সেগুলো তো মোটামুটি WhatsApp এ আপনাদের ফুলফিল করে দেওয়ার চেষ্টা করবেই দাদা। তারপরে আরো যদি কিছু দরকার হয় এসে গাড়ি দেখুন, আর গাড়ির কাগজপত্র আপনাদের সাথে, সাথে দিয়ে দেবে। দাদা তাহলে মোটামুটি যতগুলো স্টক ছিল হ্যাঁ, কমপ্লিট হলো আজকের করলাম। মত। চলো বাইরের দিকে যেই কথাটা বলা যায়, কারণ এখানে প্রচন্ড ইকো হচ্ছে। যাই হোক, আজকে আবার রবিবার একদম সকালবেলা এসে হাজির হয়ে গেছি ময়না টাটা মোটরস পার্কিং ইয়ার্ডে। সাথে ছিল পুরো জার্নিতে সন্দীপদা। তো কিছু ডালাবডি গাড়ির কালেকশন আপনাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তার অ্যাফোর্ডেবল রেটের সাথে। তার কারণ অলরেডি আপনারা দাদার থেকে অনেকেই গাড়ি কিনেছেন, অনেকেই কমেন্টসেও জানিয়েছেন যে গাড়ি এখান থেকে নিয়েছি। তো আ যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার নেই। অলরেডি ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টস করতে কেউ ভুলবেন না কিন্তু। জয় হিন্দ, জয় ভারত।